হিন্দু ধর্মের সত্য একটাই, সর্বম খলবিদম ব্রহ্ম, ব্যাস, দ্বিতীয় কোনো সত্য নেই। হিন্দু ধর্মে একটাই সিদ্ধান্ত, যা কিছু আছে, তুমি যা কিছু দেখছো, ব্রহ্মই যেটা হয়েছেন, যিনি শুদ্ধ চৈতন্য বা ঈশ্বর। আমরা যদি ঈশ্বরকে যারা মনে করি, ঈশ্বরকে মানি, ঈশ্বরই সব কিছু হয়েছেন। আর তুমি যদি উপনিষদের ভক্ত হও, তাহলে হবে তুমি সেই ব্রহ্ম, তত্ত্বমসি, সর্বম খলবিদম ব্রহ্ম তত্ত্বমসি, ব্রহ্মই আছেন, তুমি সেই। বাকি যা কিছু যত আমাদের শাস্ত্র সেখান থেকেই বেরোয়। আর যারা ভাগবত আদির ভক্ত, যারা ভক্তি শাস্ত্র নিয়ে চলেন, তারা হচ্ছে যে ভগবানই সব কিছু হয়েছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই সব হয়েছেন। তুমি সেই ঈশ্বরের তুমি সন্তান বা সেবক, যেভাবেই হোক। হিন্দু ধর্মে যত শাস্ত্রগুলো সব এখান থেকেই বেরিয়েছে। কিন্তু আগে যেটা বলা হলো যে প্রত্যেক মন আলাদা, আর প্রত্যেক মন যখন আলাদা থাকে, দুম করে যদি বলে দেন ব্রহ্মবাদে আর কিছু নেই, তো বলবে যে তাহলে আমি এই যে ডিফারেন্সগুলো দেখছি, এগুলো কি? আমি পুরুষ দেখছি, আমি নারী দেখছি, আমি ভালো দেখছি, আমি মন্দ দেখছি, আমি সাকসেস দেখছি, আমি ফেলিওর দেখছি, এই যে ডুয়ালিটি, এই যে দুয়ের তফাৎ সবসময় দেখছি। সমাজে যখন আছেন, ভালো আর মন্দ দেখবেনি, আলো অন্ধকার দেখবেনি, সত্য মিথ্যা দেখবেনি, জীবন মৃত্যু দেখবেনি, এই যে অপোজিটসগুলো দেখবেনি, কোনো পথ নেই। পুরুষ নারী দেখবেনি। এনারা তখন করেন কি, মন যেটার সঙ্গে ইজিলি সেট করবে, খুব সহজে যেখানে সেট করে যাবে, সেখান থেকে টেনে তারপরে ওপরে নিয়ে যান।